এখন একটা বন্ধু অন্তরঙ্গ আপনাকে যদি বলে বন্ধু এদিকে আয়, এটার ভিতরে কিন্তু একটা অন্যরকম মহাব্বত আছে। আবার যদি আপনি চুরি করেছেন বা কোনো আসামি হয়েছেন, দারোগা পুলিশ যদি আপনাকে বলে এদিকে আয়, এই দুই ডাকের মধ্যে ফারাক বা পার্থক্য আছে কার নাই? মানে একটা ডাকের ভিতরে মহাব্বত আছে, আরেকটা ডাকের ভিতরে আছে ভীতি আর আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? তার মানে জান্নাতীদেরকেও আল্লাহ ডাকবেন, জাহান্নামীদেরকেও ডাকবেন। জান্নাতীদের ডাকের ভিতরে আল্লাহর সঙ্গে বান্দার মহাব্বত মিশ্রণ আছে। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামীদের যে ডাক হবে, এটা ভীতিকর পরিস্থিতি কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। শুধু আমি ডাকবো তাই নয়, আল্লাহ বলেন আমাদের উপরে তারা ওই সময় বলবে আমাদের উপরে কিছু পানি ঢেলে দাও। মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, কিছু পানি ঢেলে দাও, ওই পানি থেকে আমরা কিছু গ্রহণ করব, সেটা জীবিকা হিসেবে। আর যাই হোক, আর তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহা আলাল কাফিরিন। আল্লাহ ডেকে বলবেন না, অসম্ভব, হাররামাল্লাহ আলাল কাফিরিন, আমি আল্লাহ এই পানিটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন, শুধুমাত্র গরুর গোশত, মহিষের গোশত, ভেড়ার গোশত যেগুলো হালাল আছে, এইগুলোর গোশত কিনে খাওয়াটাই হালাল না। আপনি বলেন হুজুর আমি শুয়োরের গোশত খাই না, আমি মরা কোনো জন্তুর গোশত খাই না, কুকুরের গোশত খাই না, আমি তো হারাম খেলাম না। তবে মনে রাখবেন শুধুমাত্র টাকা দিয়ে আপনি গরুর গোশত হালাল ভাবে জবাই করে খেলেন, ওটা হালাল হলো না। যদি কিনা আপনার ওই অর্জিত সম্পদ, যে সম্পদ বা 800 টাকা কেজি, ওই 800 টাকা যদি আপনি হারাম ভাবে ইনকাম করে হালাল গরুর গোশত, হালাল খাসির গোশত যদি কিনে খান, ওটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। এজন্য গোড়ায় গলত রেখে মাথায় পানি ঢেলে কোনো লাভ নাই। অর্থাৎ শেকড় কেটে দিয়ে গাছের মাথায় পানি ঢাললে যেমন গাছ বেঁচে থাকতে পারে না, তেমনি আমাদের ইমানের ভিতরে উই পোকা, ঘুন পোকা ধরে গেছে। আর এই ঘুন বা উই পোকা ধরা ইমান নিয়ে কুফুরকে দূরে ফেলা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন আসন্ন, আপকামিং, একেবারে কাছে চলে এসেছে। নকিং অন ইয়োর ডোর, দরজার কাছে নক করার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন শাস্তির ভয় আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে করাচ্ছি। তোমরা ভয় করো সবাই, এমন আসন্ন বিপদ আপদ আর আযাবের ভয় আমি প্রদর্শন করলাম। আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোন দিন? আল্লাহ বলেন ওই দিন আসবেই। কোন দিন? যে দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? মুরব্বীরা একটা কথা বলে থাকে, কাল কিয়ামত। কাল কিয়ামত যদি আপনি মজা করেও বলেন মুরব্বী কাল কিয়ামত, জন্মের পর থেকে শুনে আসছি, ওই কাল তো আজও আসলো না, ওই কাল তো আজও আসলো না। এই কাল কিয়ামত শব্দটা ব্যবহার করা হয় এই কারণেই, কারণ কিয়ামত কখন আসবে, কবে আসবে, এটা আমরা কেউ জানি? যেহেতু জানি না, কিন্তু আসবে এই বিশ্বাস আছে তো? যেহেতু আসবে শতভাগ, কখন আসবে জানি না, এই জন্য আমরা আজকে অবস্থান করে সব সময় বলি আজকে যেহেতু কিয়ামত হয়নি, কাল কিয়ামত, মানে যে কোনো সময় আসতে পারে। এই যে আল্লাহ তাআলা বলেন ওই আসন্ন কিয়ামতের দিনের ব্যাপারে আমি আল্লাহ সতর্ক করলাম। তবে হ্যাঁ, সেদিন কাফেরেরা আফসোস করে বলবে আল্লাহ আজকের দিনে অপমানের জন্য মঞ্চ সাজিয়ে কোনো লাভ নাই। আল্লাহ আজকের দিনে আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। সেদিন তারাই আফসোস করবে। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে আজকে মানুষ আমরা, আমাদের ইমানের জজবা কমে গেছে। আর ইমানের জজবা যখন একটা মানুষের অন্তর থেকে বা ভেতর থেকে কমে যাবে, ইমানের বিপরীত শব্দটাই হচ্ছে কুফুর। ইমানের বিপরীত শব্দটার নাম বলেন কুফুর। যেখানে ইমানের মাত্রা কমে যাবে সেখানে কুফুরের মাত্রা আস্তে আস্তে ঢুকবে। তার মানে আমাদের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইমান মাঝে মধ্যে বের হয়ে আমাদের মাথা থেকে উঁচু হয়ে আসমানের ওই যে নিচে জমিনের উপরে আমাদের মাথার উপরে হ্যাঙ্গিং, ঝুলন্ত থাকে। আবার যখন আমাদের ভেতর থেকে ওই পাপের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যখন দূর হয়ে যায়, আবার ইমানটা আমাদের ভেতরে চলে আসে। তবে সাবধান, এ কথা আমি মোল্লার নয়, এ কথা আল্লাহ নবীজিকে মাধ্যম করে জানিয়েছেন। কেউ যদি ইমান বের হয়ে গেল, ভাসমান অবস্থায় যদি ইন্তেকাল করে বা মারা যায়, ওই মৃত্যুটা কিন্তু তার মুমিনী মৃত্যু হবে না।
ওই মৃত্যুটা তার ইমানদারের মৃত্যু হবে না, ওই মৃত্যুটা হবে সবচাইতে অপমানজনক মৃত্যু। ওই অবস্থায় মারা গেলে জাহান্নামের বাসিন্দা হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন যে পাপের মধ্যে থেকে দিনপাত করবেন। আপনারা অনেকে চিন্তা করে থাকেন, আমরা সমাজের চিত্র বলছি, যে পাপ করছি একটা সময় আছে তওবা করে ফেলবো। এ ভাই, তওবা করার মতো যে সুযোগ পাবেন এই গ্যারান্টি কি আছে? সবাই বলেন আছে? এখানে যে আসি, বের হয়ে চলে যাব বাড়িতে গিয়ে দুপুরের খানা পিনা গ্রহণ করবে, এই গ্যারান্টিও কিন্তু আমাদের নাই, এই গ্যারান্টিও আমাদের নাই। সুতরাং দুনিয়াতে সব কিছু পড়ে রবে, একদিনের জন্য আপনি চোখ বন্ধ করে ভাবেন যে আমি দুনিয়াতে নাই। আপনি মনে করেন দুনিয়াতে নাই, আপনি চোখ বন্ধ করে উপলব্ধি করতে পারবেন দুনিয়া ঠিকই চলতেছে দুনিয়ার গতিতে, আপনি যে নাই। দুনিয়াকে, দুনিয়ার মানুষ, দুনিয়ার সিস্টেম আপনাকে গোনার টাইমই নাই। কি কথা বলেন মুসলমান, ঠিক কি না? আমি যদি নাই, আপনি নাই দুনিয়াতে, চিন্তা করেন আপনি আমি মারা গেছি, দুনিয়ার যে সার্ভার রয়েছে, মানে দুনিয়ার যে মানুষ, যে সিস্টেম রয়েছে, আপনি যে একজন মানুষ ছিলেন, একদিন, 2 দিন, 3 দিন আপনার পরিবারের লোক হয়তো কান্নাকাটি করবে, তারপরে 1 সপ্তাহ পর সমাজের মানুষই আপনাকে ভুলে যাবে যে অমুক ছিল, অতীত হয়ে যাবে, আপনাকে গুণে চলবে, আপনাকে স্মরণ করে চলবে। এই টাইম দুনিয়ার মানুষের নাই। কিসের এত আত্ম অহংকার, কিসের এত কি বাহাদুরি? সুতরাং আমাদের ধনাঢ্যতা নিয়ে, বড় বড় গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা নিয়ে কোনো কিছু স্থায়িত্ব পাবো না। আমাদের স্থায়ী হবে 3.5 হাত মাটি ছাড়া, আর কোনো মাটি পাবো না। তাও আবার মাটি পাবো কিনা সন্দেহ। এই যে দেখছেন না, ইরানে হেলিকপ্টারে যাইতে যাইতে ব্লাস্ট করছে, লাশই পাই নাই, টুকরা টুকরা কিছু কাপড় চোপড় পাইছে, মনকে বুঝ দেওয়ার জন্য ওইটাই দাফন করছে, মনকে বুঝ দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে তার ওই বিমান আর হেলিকপ্টার হোক, অর্থাৎ যারা যেগুলো বাতাসে চলে, ওইগুলো যখন ক্র্যাশ হয়, ওই লাশগুলো পাওয়া যায় না। ওই লাশগুলোকে অনুমান করে, কিছু ছিন্ন ভিন্ন জিনিস থাকে, ওইগুলোকে অনুমান করে একটা লাশ ভাবা হয়। আসলে ওই জায়গায় যে মানুষটা গেছে, ওর তো 3.5 হাত মাটিও আর জুটলো না। তার মানে আমার আপনারা তো একটা হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট। হয়তো অনেকে পানিতে ডুবে মারা যাচ্ছে, অনেকে দেখবেন আগুনে পুড়ে মারা যাচ্ছে, আবার অনেকে নিখোঁজ হয়ে যায়, লাশ কোথায় থাকে কেউই জানে না। 3.5 হাত যে জুটবে এটারও কোনো সিকিউরিটি নাই। অতএব দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই লোভ লালসা, এগুলো ত্যাগ করে, কুফুরকে ত্যাগ করে, নিফাকিকে ত্যাগ করে, শিরককে ত্যাগ করে ঈমানটাকে মজবুত আর খাঁটি করব আমরা ইনশাআল্লাহ। আর অল্প সময়ের মধ্যে আমরা দেখব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যাকে বড় পীর বলা হয়। আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? সকলে বলেন, নাম শুনেছেন? দেখেন আমাদের কাছে কি হয়ে গেছে এখন, এই যে মসজিদে এসে 12:30 থেকে 1:30টার কিছু সময় পর, ধরলাম সর্বসাকুল্যে 2টা পর্যন্ত, 1টা থেকে 2টা, 1 ঘন্টার সময়, এই 1টা ঘন্টার সময় আমাদের কাছে পাহাড়ের মতো বোঝা হয়ে যায় অনেকের কাছে, সবার কথা বলছি না। অথচ 6 ঘন্টা 8 ঘন্টা দেখে এই IPL এর খেলা দেখে ওদের কাছে মনে হয় কিছুই হয় না, ওই সময়টা মানে কম হয়ে গেছে, ওদের কাছে কোনো ফিলিংসই আসে না। অথচ এখানে এসে 1 ঘন্টা সময় অনেক পাহাড়ের মতো ভারী হয়। আবার বাংলাদেশের খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, যদিও বাংলাদেশ বর্তমানে ছোট ছোট দলের কাছে গিয়ে হেরে যাচ্ছে, বলতেছে ছোট বলে বড় বলে কোনো দল নাই, হারছে আরো গৌরবের মতো করতেছে, ওইগুলো সময় কাটায়, এদের কাছে সময়গুলোর কোনো রকম বিরক্তি লাগে না, খেলা আরো দেখতে চায়। আর এই জায়গায় এসে হুজুর খালি ঘড়ি দেখে, যে পার হইল নাকি দেখি তো 1 মিনিট, পার হইল নাকি দেখি তো 1 মিনিট। একটা কথা বলি ভাই, কোরআনের কথা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নিছকভাবে যদি আপনি অন্য জায়গায় সময় ব্যয় করেন, ওই সময় আপনাকে মূল্য দেবে না, বরং যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য সময় ব্যয় করেন, এই সময়টা আল্লাহ, আল্লাহর রাসূলের কোনো লাভ হবে না, লাভ হবে আমাদের। কাদের? আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তোমার যখন রেড অ্যালার্ট জারি হয়ে যাবে, তোমার নামে যখন মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে, ফেরেশতা নিয়ে আসবে, 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। যদি ডেথ পেনাল্টি দেওয়া হয়, যদি ফাঁসির কোনো আদেশ দেওয়া হয় কোনো আসামিকে, তাকে কিন্তু বলা হয় শেষ তোমার ইচ্ছা কি বলো, শেষ ইচ্ছা কি বলো। পরিবারের মানুষের সঙ্গে ডাকা হয়, তাদেরকে শেষ সাক্ষাতের জন্য সুযোগ দেওয়া হয়, গোসল করার সুযোগ দেওয়া হয়, আবার তওবা করারও সুযোগ দেওয়া হয়। কি কথা বলেন, ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ বলেন, তোরে তো আমি আল্লাহ ওয়ার্নিং তোরে দেব না, তোর যে মৃত্যুর সার্টিফিকেট এখান থেকে আমি পাস করে ফেরেশতাকে দেব, ওই সেকেন্ড, যখন সেকেন্ড তোর শেষ হবে,
সেকেন্ডের কাটাও খাটাস করবে, তোর জানটাও বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা ইস্তাখিরুন, লা ইস্তাখিরুন। ইস্তাখিরুন মানে অবকাশ দেওয়া হবে না, মানে সময় তোমাকে দেওয়া হবে না। ইয়াস্তাকদিমুন, কদম ফেলবে। তুমি তোমার মৃত্যুর সময়ের ঘন্টা বেজে যাওয়ার পরে একটা ধাপ ফেলবে, কদম ফেলবে সামনে অথবা পেছনে, এই সময়টাই তো তোমাকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। তার মানে চিন্তা করেছেন আমাদের মৃত্যু নামক যেই ব্যাধিটা সবসময় উঁকি মেরে বসে আছে, না জানি কখন চলে আসে, না জানি কখন চলে আসে। এজন্য মানুষের ভুল ভ্রান্তি আমাদের হতে পারে। এই ভুল ভ্রান্তিগুলো, পাপগুলো ইচ্ছায় আর অনিচ্ছায় দুই ভাবে হয়। অনিচ্ছায় যত পাপ, যত ভুল করেছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, পড়ে না আমিন। আর ইচ্ছায় যেগুলো করে ফেলেছি, এই মুহূর্তে উদাত্ত আহ্বান জানাই, আসুন ইচ্ছায় করা পাপগুলো আল্লাহর কাছে এইভাবে মাপ চাইলে হবে না, বরং তওবার মাধ্যমে মাপ চাইতে হবে। আর তওবার মাধ্যমে মাপ চাইলে যিনি মাফ করে দেয় তিনি কে? নবীজি বলেন আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ মাফ করতে ভালোবাসে, আর আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা পাপ করার পর মাপ চাই কার কাছে? আমরা মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবো। সুতরাং আল্লাহর কাছে মাপ চান গোপনে, আল্লাহ আপনার ওপেনে সম্মান বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, এই যে আব্দুল কাদের জিলানীর কথা বলছিলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাকে বড় পীর বলা হয়। বড় পীর। অনেকে ভাবতে পারেন আমি পীর বিরোধী, না, অসম্ভব। আমি কিন্তু কখনো বলিনি আমি পীর বিরোধী, আমি বরং পীরের পক্ষের মানুষ। পীর শব্দটা ফার্সি শব্দ। পীর শব্দের ইংরেজি ভার্সন হচ্ছে টিচার, আরবি হচ্ছে মুআল্লিম। তার মানে বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। পীর মানে কি? সবাই বলেন পীর শব্দের অর্থ কি? তো শিক্ষক বাদে কি ছাত্রের কোনো মূল্য আছে? তো আমরা সবাই পীর ভক্ত না? আমরা সবাই পীরের মুরিদ না? কথা বলেন, আমরা সবাই পীরের মুরিদ নই? এই যে আমি এখন শিক্ষকের ভূমিকায় আছি, তার মানে আমি এখন আপনাদের কাছে পীর, আপনারা সবাই মুরিদ। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে যদি আমরা স্বাভাবিক এই অর্থগুলো এইভাবে বুঝি, তাহলে শব্দের শাব্দিক অর্থ যখন আমাদের কাছে স্পষ্ট হবে, তখন কিন্তু আমাদের ভিতরে আর ধোঁয়াশা, কোনো দলাদলি থাকবে না। কথা বলেন, ঠিক কি না? তাহলে পীর ভক্ত নয় কারা? সবাই আমরা পীর ভক্ত। পীর মানে টিচার, পীর মানে শিক্ষক। সবারই শিক্ষক থাকা প্রয়োজন, সবার জীবনে শিক্ষক থাকা প্রয়োজন। তবে ওই রকম পীর হলে হবে না যেই পীর এই যে ব্রাহ্মণবাড়িয়ায় নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি, বসেন বসেন বসে যান, ওই রকম পীরের কিন্তু আবার ইসলাম সমর্থন করে না। সবাই বলেন করে না। আমি জানি না তার ভক্ত কেউ আছেন কিনা, আমি তাদেরকে ইনসাল্ট করছি না, তবে সে যে কর্মকাণ্ডগুলো বর্তমানে করছে এটা মোটেও উচিত কাজ হচ্ছে না। মোটেও উচিত কাজ হচ্ছে না। যারা স্বাভাবিকভাবে বসেন, ইলম কালাম চর্চা করেন, আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। ইলম ঠেলাঠেলির জন্য নয়, ইলম বিতরণ করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তো আমার ইলম বিতরণের মাধ্যমে যদি মানুষের ভিতরে ফাটল তৈরি হয়ে যায়, এই ইলম সঠিকভাবে বিতরণ হচ্ছে না। বুঝতে হবে ইলম কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে কটাক্ষ করে বিতরণ করা যাবে না, বরং ইলম বিতরণ করতে হবে রাসূলের দেখানো সুন্নাহ অনুযায়ী। কে কাফের, কে মুশরিক, কে ইহুদি, কে অন্য ধর্ম পালন করে, কে মুনাফিক, আল্লাহ রাসূল সবাইকে একভাবে ইলম বিতরণ করেছেন। নবীজি এই ইলম বিতরণের এই আয়োজনে মুগ্ধ হয়ে তারা সবাই ইসলামের ছায়াতলে এসে নবীজির একবারে খাস উম্মত বলে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও ইলম বিতরণের মাধ্যমে বা ইলম বিতরণের ওই সময় এমনভাবে কটাক্ষ করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সমাজ বা কোনো দলকে কটাক্ষ করব না, যাতে করে আমাদের ভিতরে বিভেদ তৈরি হয়, বরং আমরা ঐক্যের পক্ষে ইলম বিতরণ করব, ইসলামের জন্য নিবেদিত হব। বলেন ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় পীর ছিলেন। তার ছোটবেলার একটা জীবনী থেকে আমি দেখলাম আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবে ভর্তি করা হলো, ছোট্ট মানুষ, মক্তবে যাওয়ার পরে তার মা তাকে মক্তবে ভর্তি করলেন। শিক্ষক তাকে বলে পড়ো বাবা আলিফ। মক্তবে ভর্তি করলে আলিফ শিখায় না? বাচ্চাদেরকে কি শিখায়? আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ শিখায়। আবার নুরানিতে শিখায় যে বলো 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ, তাও সেখানেও কিন্তু আছে আলিফ। তার মানে এই যে আরবি বর্ণমালার যে হরুফের প্রথম হরফ আলিফ শিক্ষা দেয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। যখন শিক্ষক তাকে বললেন যে বলো বাবা আলিফ, তখন তিনি বলে নাই আলিফ। শিক্ষককে পাল্টা প্রশ্ন করেছেন, মুআল্লিমকে পাল্টা প্রশ্ন করেছেন, বলেছেন উস্তাদ জি আলিফের অর্থ কি? আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। যেই ছাত্রগুলো শিক্ষককে বেশি প্রশ্ন করতে পারে এবং লজিক্যালি প্রশ্ন করতে পারে, তারাই কিন্তু ট্যালেন্ট হয়, তারাই কিন্তু বিচক্ষণ হয়। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করলেন আলিফের অর্থ কি?
শিক্ষক একবারে থ মেরে বলে, বেয়াদব, আলিফের অর্থকে জিজ্ঞেস করো। বলে আলিফ বলো, আলিফ। আবার দ্বিতীয়বারও আব্দুল কাদের জিলানী বলেছে, আলিফের অর্থ কি আগে বলবেন, এরপরে আমি আপনার কথা শুনে আলিফ উচ্চারণ করব। আল্লাহু আকবার বলেন। আবার একটু আশ্চর্যিত হয়ে গেছে, যখন জোরালো কণ্ঠে কেউ অধীনস্থ আপনাকে এইভাবে বলবে, একটু আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। কিরে বলে কি? আবারও ধমকের স্বরে, বেটা বেয়াদবি করো, বলো আলিফ। আলিফের অর্থ কি উস্তাদ যে আপনি যদি বলেন, এরপরে আমি আপনার কথাটা শুনবো। আল্লাহু আকবার। মায়ের কাছে নিয়ে গেছে, মা বসা, আপনার ছেলে বেয়াদব, আমি বলতি আলিফ বলো, সবাই বলতেছে আলিফ, এবার আলিফ বলে না, বলে আলিফের অর্থ কি, পণ্ডিতগিরি দেখায়। শিক্ষক খেপে গেছে। তারপরে যখন ছোট্ট আব্দুল কাদের জিলানী বলে, উস্তাদ যে আপনি রাগ করবেন না, আপনি যদি বলতে পারেন আলিফের অর্থ কি, তবেই আমি আপনার কাছে পড়বো, এছাড়া আপনার কাছে পড়বই না। আল্লাহু আকবার। অনেক শিক্ষক আছে এরকম, দেখবেন এলেমের গভীরতা কম, ছাত্ররা যদি কোনো প্রশ্ন করে, উস্তাদ যদি ওইটা না পারে, তাহলে উল্টা ভাব দিয়ে পিটাই, বেটা বেয়াদব, প্রশ্ন করো, মুখে মুখে কথা বলো। খোঁজ নিয়ে দেখবেন ওই উস্তাদের ভেতরে মাল মশলা কম। কথা বলেন, হাসে না নাই? তখন উস্তাদ বলতেছে, গায়ে হাত দে বাবা, আমি এতদিন পড়িয়েছি, আমি শেখুন কবির, বৃদ্ধ হয়ে গেছি, কেউ কোনোদিন এই প্রশ্ন করে নাই যে আলিফের মানে কি। বাবারে, আমি এই অবস্থায় তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো আলিফের অর্থটা কি। আল্লাহু আকবার। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলেন, তুমি যে কোনো বিষয়ে অজ্ঞ থাকতেই পারো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। তুমি জানো না, পণ্ডিতি করো না, বরং নিজে নমনীয় হও, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নাও, এটা ফরজ। আল্লাহু আকবার। শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখেন কত মধুর। বলে, বাবা তুমি বলে দাও। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, উস্তাদজি ক্ষমা করবেন, আলিফের অর্থ অনেক ব্যাপক। বলে, বলো তো কি, বলো তো আলিফের অর্থটা কি। তিনি এক টানে আয়াতুল কুরসি পাঠ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, আলিফে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আলিফ দ্বারা আমি আমার আল্লাহকে বোঝাবো। আল্লাহর পরিচয় তিনি আয়াতুল কুরসির মাধ্যমে তুলে ধরলেন। শিক্ষকের চোখ দিয়ে পানি পড়লো। শিক্ষক কোলে তুলে নিলেন, দোয়া করলেন, জগৎ বিখ্যাত একজন পীরে কামেল হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। দেখেন আলিফের অর্থ আমরা বাচ্চারা এখন আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের বাড়ির বাচ্চাগুলোই কন্ট্রোল হয় না ভাই, আপনাদের কথা কি বলবো। এখন যে মোবাইলের প্রতি আকর্ষণ, পিচ্চি বাচ্চা যেটা পেট থেকে আজকে পড়ছে, হাতে ফোন দেবেন খালি যেরকম, এরকম আছে না নাই? ওই যে নিয়ে শর্টস ভিডিও, রিলস ভিডিও, এইগুলো যে এমন ভাবে গোটা সমাজকে আজকে চেয়ে বসেছে, অ্যাট্রাকশনটা এমন ভাবে নিয়েছে, এটা ড্রাগ অ্যাডিক্টেডের চাইতেও বড় পর্যায়ে চলে যাচ্ছে। কেমনে যাচ্ছে জানি না, আল্লাহ পাক যেন এটা থেকেই, এটার কি ভয়াল গ্রাস থেকে যেন গোটা বাংলাদেশকে হেফাজত করে, পড়েন আমিন। তাহলে এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় তখন উস্তাদকে বললেন, আয়াতুল কুরসি পড়া শেষ। তখন বললেন, বাবা তুমি তো মক্তবের ছাত্র, আয়াতুল কুরসি তোমার মুখস্থ। বলে, উস্তাদজি যদি অনুমতি দেন, তাহলে আমি কোরআনের আরো কিছু অংশ তেলাওয়াত করে আপনাকে শোনাতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশ্চর্য কি আজীব। তেলাওয়াত শুরু করো তো বাবা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে এক টানা 18 পারা মুখস্থ তিনি এক জায়গায় দাঁড়িয়ে শুনিয়েছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন এই আব্দুল কাদের জিলানী কিন্তু ফাও হয় নাই। কিভাবে এসেছে, তার সোর্সটা কি, আজকে আর সময় নেই। আগামী দিনে তার বাবা এবং তার মায়ের ব্যাকগ্রাউন্ড একটু টাচ দিয়ে আমরা পরবর্তীতে যাব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার টার্মটা একটু চেঞ্জ করতে চাই। আগামী জুমা অথবা পরের জুমা থেকে আমি আমার আলোচনার টার্মটাকে দুই ভাগে ভাগ করতে চাই। এক আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা হচ্ছে আমরা পবিত্র কোরআন থেকে আমি শুরু করব বিষয়ভিত্তিক কথা, এটা প্রত্যেক জুমায় থাকবে, যে সমসাময়িক মাস জিলহজ হোক আর যেই মাস আসবে, সমসাময়িক কিছু আমলিয়াত কথা থাকে যেগুলো আমাদের জানতে হয়, এগুলো থাকবে অর্ধেক, আর অর্ধেক থাকবে ধারাবাহিক কোরআন আল কারীমের আয়াত টু আয়াত সংক্ষিপ্ত তাফসীর, এটা থাকবে অর্ধেক। 50 মিনিট যদি আলোচনা হয়, 25 মিনিট থাকবে কোরআন থেকে সরাসরি তাফসীর, যেখানে শেষ হবে ওই জায়গা থেকে আবার পরের দিন শুরু হবে। 25 মিনিট শেষ, পরের 25 মিনিট হবে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা। কষ্ট হবে কি? তার মানে যদি আমরা সূরা ফাতিহা থেকে শুরু করি, একটানা হতে থাকবে আলোচনা তাফসীর সংক্ষিপ্ত আকারে।
অর্ধেক করে প্রতি জুমায় হবে, আর বাকি অর্ধেক আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন বিষয় যেমন জিলহজ মাসের কোরবানির বিধান, আমাদের এগুলো জানার দরকার আছে না নাই? হজ করতে যাবে, কোন অর্থ নিয়ে কয় ভাগে কোরবানি দেবে, এই যে এই সংশ্লিষ্ট অনেক বিষয় থাকে, এইগুলো নিয়েও আমরা প্রতি জুমায় আলোচনা করব। অর্ধেক অর্ধেক করে নিয়ে আমরা যদি এভাবে যেতে থাকি, আপনাদের কি অনুমতি আছে এই বিষয়ে ভাই? যে কোরআন থেকে আমরা শুরু করব, যত দূর পর্যন্ত যাই, যেখানে শেষ হবে ওখানে আমরা পজ করব, পরের দিন আবার ওখান থেকে রিজিউম করব, মানে আবার চালু করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই রকম সার্বিক সাফল্যতা এনে দেওয়ার জন্য যতগুলো ওয়ে আছে সবগুলো যেন সহজ করে দেয়। পরে আমিন। এলেম চর্চা করব, আবার উদাত্ত আহ্বান জানাই এই রকম বৈরী পরিবেশের জন্য। আল্লাহ বলেন, মানুষ তোমরাই দায়ী, এই বৈরী আবহাওয়ার জন্য আমরাই দায়ী। ঘোষণাকার আল্লাহ। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের হাত দায়ী, অতএব আসুন সংযমী হই, আল্লাহর মুখী হই। আমরা গুনাহমুখ যে প্রবণতা রয়েছে, গুনাহগুলো ছেড়ে দেই, আল্লাহমুখী হব। আজান শুনলে মসজিদে আসব, নামাজি হব। অন্য কারোর প্রশংসা নয়, প্রশংসা করব আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করব, আল্লাহর ইবাদত করব। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আগে ইবাদতকে প্রাধান্য দিয়ে তারপরে অন্যান্য দুনিয়ার কাজের মধ্যে নিমগ্ন হব ইনশাআল্লাহ।